আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ঢাকা শহরের যানজট, এটা ঢাকা শহরের নিত্যদিনের চিত্র। ঢাকা শহরের যানজটের কথা শুনলে অনেক মানুষের কি বলে রাত্রের ঘুমও হারাম হয়ে যায়। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি উদ্যোগ নিয়েছেন সেই যানজটের বিরুদ্ধে। এখন দেখার বিষয় এই পদক্ষেপে কতটুক জনগণ লাভবান হতে পারে। তারই উদ্দেশ্যে একটি প্রতিবেদন। ঢাকা যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী অবসর সদস্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। গুড নিউজ। ঢাকা যানজট নিয়ন্ত্রণের সামরিক বাহিনী ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন বাহিনী সদস্য যারা কর্মজীবনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে তাদের দিয়ে কমিউনিটি পুলিশিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে বিভিন্ন বাহিনীর ট্রাফিক শাখায় কর্মরত অবসরপ্রাপ্ত সদস্যদের তালিকা তৈরি কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মানে আপনার বিগত দিনে যারা কাজ করছে তাদেরকে নিয়ে আর কি এই ট্রাফিকটাকে কিভাবে কন্ট্রোল করা যায় তাদের থেকে হয়তো ডিসকাস করা হবে এবং কি তাদের সাথে মত বিনিময় করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সরকারি বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য যাদের বয়স অনূর্ধ্ব 50 বছর তাদের ফিরিয়ে আনা হবে। এ তালিকায় রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, আনসার ও বিডিপি, বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী তালিকা করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপিকে। গত 24 নভেম্বর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এই কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। একটি ভালো উদ্যোগ বাংলাদেশের ঢাকা শহরের যে যানজট, যেখানে আপনার লাগে আধা ঘন্টা সেখানে দেখা গেছে মাঝে মধ্যে আপনার 2 ঘন্টাও কেউ তার গন্তব্যে পৌঁছতে পারে না। এতে বিশেষ করে হয় কি, যাদের ইমার্জেন্সি, যে এক্সাম্পল দেখি যারা অসুস্থ রোগী, হ্যাঁ আপনার অ্যাম্বুলেন্সে যারা মানে যাদের খুবই অসুস্থ, ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে, তো আসলে এটা তাদের জন্যই সবচেয়ে বড় কষ্টের বিষয়। অনেকে দেখা গেছে সময় মতে না যাওয়ার কারণে দেখা গেছে বড় ধরনের অ্যাক্সিডেন্টও হওয়ার হামেশায় তো আমরা এই সমস্ত নিউজ আমাদের কাছে আসে যে যানজটের কারণে সময় মতো আপনার হাসপাতালে না যাওয়ার কারণে ওই রাস্তায় দেখা গেছে রুগী মারা যায়। এতে ভুক্তভোগীরা অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। যাই হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উদ্ধৃত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের অস্থায়ীভাবে দৈনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকার পতনের পর রাজধানীতে যানবাহন চলাচল অব্যবস্থা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেক জায়গায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না। এটা একটা মানে আমরা দেখছি যে 5 আগস্টের পর থেকে পুলিশ মানে একেবারে অনীহা ট্রাফিক। এটার কারণ হচ্ছে তারা বিভিন্নভাবে চাঁদা দিত। আপনার বিভিন্ন ট্রাক, যেটা আমার চোখের দেখা, ট্রাকের থেকে চাঁদা নিত, বাসের থেকে চাঁদা নিত, সিএনজি থেকে চাঁদা নিত, এবং কি রিক্সা অটো রিক্সা তাদের থেকেও চাঁদা নিত। এখন তাদের পকেট ভরা হচ্ছে না, তাদের ইনকাম কমে যাওয়ার কারণে তারা এখন এই মানে ট্রাফিক ডিপার্টমেন্টটারে এত অবহেলিত করছে। আর এই অবহেলার কারণে জনজীবনে
বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসছে যানজটের কারণে। একটা ভালো উদ্যোগ। এখন যারা এতদিন পর্যন্ত অনীহা করছে, আপনার তাদের যে পেশা, তাদের যে দায়িত্ব জনগণের সেবা করা, তারা যেটা করে নাই, আমি মনে করি এটা এই, যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদেরকে বরখাস্ত করা হোক, কারণ তারা এই 4-5টা মাস মানুষকে অনেক কষ্ট দিছে। আচ্ছা, ফলে ওইসব এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। যানজট নিরসনের পদক্ষেপে অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার 700 শিক্ষার্থীকে ট্রাফিকে ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে হয়েছে। গুড। 700 শিক্ষার্থী, এর সাথে ওই যে যারা অবসরপ্রাপ্ত পুলিশ সমস্ত বাহিনী থেকে নেওয়া হবে, এবং কি এর সাথে 700 শিক্ষার্থীও থাকবে। আশা করি এখান থেকে আমরা অনেক আমাদের সাধারণ জনগণ যারা ঢাকাবাসী যারা, তাদের আমরা আশা করি যে ঢাকাবাসী এবার হয়তোবা যানজট থেকে মুক্তি পাবে, আমরা আশাবাদী। সরকার তো যথেষ্ট আন্তরিক, যথেষ্ট জনগণের যেন কি বলে, জনগণের চলাচল যেন স্বাভাবিক হয়, সময় মতো যেন আপনার যারা যে যেখানে যেতে চাচ্ছে সময় মতো যেন তারা সেখানে যেতে পারে। সরকার তো এটা চেষ্টা করতেছে। যাই হোক, হয়তো এটার ফলে আমরা আশাবাদী ভালো কিছু হবে। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।